আসসালামু আলাইকুম। এবারে ধানের সিজনে আমরা কিছু জমিতে ধানের চারা লাগিয়েছি, আবার কিছু জমিতে এখনো ধানের চারা লাগাইনি। যে জমিগুলোতে ধানের চারা লাগাইনি এই জমিগুলো একটু নিচু। টানা কয়েকদিন ধরে পানি হইতেছে। টানা কয়েকদিন ধরে পানি হওয়ার কারণে আমরা যদি ওই জমিগুলোতে ধানের চারা লাগিয়ে দেই, তাহলে কিন্তু ধানের চারা পানির নিচে তলিয়ে যাবে। যদি ধানের চারাগুলো পানির নিচে তলিয়ে যায়, অধিকাংশই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে কিন্তু আমরা এখনো নিচু জমিগুলোতে ধানের চারা লাগাইনি। যেহেতু আমরা প্রতি বছর গোছিয়া করি, গোছিয়া থেকে ধানের চারা উঠিয়ে তারপর আমরা কিন্তু জমির মধ্যে ধানের চারা লাগিয়ে দেই। কিন্তু আমাদের এই গোছিয়ার মধ্যে বক পাখি এসে ধানের চারাগুলো কিন্তু নষ্ট করে ফেলতেছে। যেহেতু কয়েকদিন ধরে পানি হইতেছে, টানা কয়েকদিন ধরে পানি হওয়ার কারণে গোছিয়ার জমিতে অনেক পোকা এবং মাছ দেখা যাচ্ছে। এই পোকা এবং মাছ খাওয়ার জন্য প্রতিনিয়তভাবে অনেকগুলো করে বক পাখি আমাদের গোছিয়ার জমিতে আসতেছে। গোছিয়ার জমির মধ্যে আসার পরে যখন বক পাখিগুলো ধানের চারার উপর বসতেছে, এর ফলে কিন্তু ধানের চারাগুলো ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার কারণে পানির নিচে তলিয়ে যাচ্ছে। পানির নিচে তলিয়ে গিয়ে চারাগুলো একটু, একটু করে পচে যাচ্ছে। তাই আমরা চতুর্পাশে খুঁটি দিয়ে উপরে দড়ি এবং সুতা টাঙিয়ে দিচ্ছি, যেন বক পাখিগুলো উপর থেকে নিচে বসতে না পারে, এবং মাঝে মধ্যে এসে পাহারা দিতে হইতেছে। যদি আমাদের ধানের চারাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক বিপদের মধ্যে পড়তে হবে। যেহেতু এখন ধানের সিজন প্রায় শেষের দিকে, এ সময়ে এসে কিন্তু সহজে ধানের চারা পাওয়া যাবে না। তাই আমাদের এখানে এসে পাহারা দিতে হইতেছে রেগুলার ভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।